খালা এ নেন আপনার টাকা। মারে আমারে টাকা দেওয়ান লাগতো না, আমার একটু খাওয়ান দিলেই চলবো। মারে তোমার কাছে কি একটু খাওয়ান হইব? আমি 2টা দিন যাব কিচ্ছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। মা আমার একটু খাওয়ান দেও না। আচ্ছা ঠিক আছে খালা। খালাম্মা এ নেন আপনার খাবার। মা আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি এখানে বসে খান, আর আপনার যদি কিছু লাগে না তাহলে আমাকে বলেন, আমি ভেতরে আছি। আচ্ছা। আরে এই আপনি কে? হ্যাঁ এখানে খাচ্ছেন বুঝি না, এই প্রিয়া ফকির ফাঁকড়াকে গুলো না কই নিয়ে এসে খাই। আরে কথা শুনছেন না? আরে মা তুমি তুমি এইখানে কিভাবে আসলে? বাবা এটা তোর বাসা, আমি আগে জানলে আমি কখনো আইতাম না। আজকে তোর লেখাপড়া শিখাইবার লিগে, তোর প্রতিষ্ঠিত করার লিগে আঙ্গ জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি করে দিছি। ভাবছিলাম আঙ্গ ধারণা আসল যে তুই একদিন প্রতিষ্ঠিত হইয়া এই বাবা মারে দেখবি, কিন্তু আজকে তুই প্রতিষ্ঠিত হইয়া এই বাবা মারে ভুলে গেছ। তোর বাবা মা কি করতেছে, কি খাইতেছে, কেমনে চলতেছে, এলা তুই কোনো খোঁজ খবর রাখছ না। তুই কি জানোস আমরা কই যাই, কি করি? তোর বাবা অনেক অসুস্থ, আমরা রেল স্টেশনে তাই আর মানুষের ব্যাগ টানাটানি করি, মানে কুলিগিরি করি। ওইটা করে 2-4 পাই, ওইটা দিয়ে কোনো রকম আমি আর তোর বাবা খাই। কিন্তু কিন্তু তোর বাবার অনেক বড় একটা অসুখ হয়েছে, আর কিচ্ছু করতে পারে না। কিন্তু যেই টাকা পায় ওই টাকা দিয়ে খাওয়াই জোটে না। তোর বাবার চিকিৎসা কেমনে করো? তোর বাবা ওই রেল স্টেশনে ঘুমায় রয়েছে, আমি তার কিচ্ছু করতে পারতেছি না।